আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর শিশু সদন হাফিজিয়া মাদ্রাসায়। আমার পিছনে সব কোরআনের পাখি। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা প্রশ্ন, যেই দেখবো যে আসলে তোমাদের মধ্যে ট্যালেন্ট কে। আমি যে প্রশ্নটা করব, উত্তর দিতে পারলে তোমাদের জন্য হাদিয়া রয়েছে, ঠিক আছে? যে উত্তর দিতে পারবা সেই হাত তুলবা, ঠিক আছে? আগে কেউ বলবা না, ঠিক আছে? যেই উত্তরটা দিতে পারবা সেই শুধুমাত্র হাত তুলবা। আচ্ছা, কবরে মানুষ মৃত্যুর পর কবরে আযাব হবে, বা কোন ভুলের কারণে কবরের আযাব সবচেয়ে বেশি হবে? উল্লেখযোগ্য একটি কারণ, বেশ কিছু কারণ রয়েছে। মুনাফিকি, শিরক, বিদআত, খারাপ কাজ করছে, কিন্তু এগুলো বাদে উল্লেখযোগ্য কোন একটা কারণ, যে কারণে কবরের আযাবটা কি, শাস্তিটা বেশি হবে, সে কারণটা কি? কে বলতে পারবা? হাত তুলো। কেউ? এনিওয়ান? কেউ কিছু বলতে চাও? হাত তুলো। আমার প্রশ্নটা বুঝতে পারছো? কেউ পারবে না? তুমি পারবা? হ্যাঁ, নামাজের কারণে একটা কারণ আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর কি কারণ আছে হতে পারে? বলো তো দেখি। আর বলো, ট্রাই করো, এরপরে বলো। নামাজ পড়েনি, একটা কারণ। বলো, আর কি আছে? আর কি বলবা? জাকাত দেয়নি। কি নাম তোমার? শিহাব। দুইটা কারণ হলো। আর হজ করেনি। কি নাম তোমার? ইকবাল। মুখ খুলতে শুরু করেছে। তিনটা কারণ হলো। আর কি? পিতা মাতার সাথে জুলুম করা। মাশাআল্লাহ, ও ভালো কথা বলেছে। কি নাম তোমার? আচ্ছা, আর কে বলতে চাও? এগুলোর কারণে তো জাহান্নামে বা যাবে বা কবরে আযাব হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে কবরের আযাব হবে এই ভুলটার কারণে, আমাদের অসচেতনতার কারণে। আমি একটু ক্লু দিয়ে দিলাম। বলো দেখি কি সেটা? পর্দা করেনি, এই জন্য। তারপরে আর কি আছে? মানুষের সাথে জুলুম। আর কি আছে? মূল কারণ কিন্তু এখনো কেউ বলে না, মূল কারণ কিন্তু কেউ বলছে না। তার মানে এইটা মোনাজাত কি মোনাজাত করে না, এই জন্য নাকি? আচ্ছা শোনো, তোমাদের হুজুর শিখায় নাই, হুজুর শিখান নাই এদেরকে এটা, না? আচ্ছা, আমি বলে দেই, কবরের বেশ কিছু কারণে মানুষের আসলে আযাব হবে, কিন্তু বেশি আযাব যেটা হবে, আমরা কোরআন হাদিস কিংবা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যেটা পাওয়া যায়, যে আমাদের অপবিত্রতার কারণে, তাই না? বিভিন্ন অজনসিয়তা শুনে নাই যে প্রসাব লেগে থাকার কারণে, কাপড়ে প্রসাব লেগে থাকার কারণে, কি নাপাক থাকার কারণে কবরের আযাবটা কি আমাদের বেশি হবে। হুজুর কি রাইট বলেছি? জি, ঠিক ঠিক বলেছি। তাহলে এটা জানতে পারলা আজকে তোমরা? জানতে পেরেছো? তাহলে এবার তোমাদের কি পুরস্কৃত করবো বলো? তোমরা তো উত্তর দিতে পারলা না। তোমরা কি পুরস্কার পাওয়ার যোগ্য? পুরস্কার পাওয়ার যোগ্য নয়। যাই হোক, ওরা যেহেতু বলেছে যে আমরা পুরস্কার পাওয়ার যোগ্য নয়, তারপরও সামান্য হাদিয়া তোমরা এটা দিয়ে কি খাবা? খুরমা খাবা, বুঝছো? মুখ মিষ্টি করবা। আর ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পড়াশোনার চেষ্টা করবা। তোমাদের এই কোরআনের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে হুজুরের কাছে শোনার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে? এদিকে আসো, এদিকে আসো, এই পাশে আসো। আচ্ছা, এইটা নিয়ে 1 কেজি খুরমা কিনবে। পড়ে গেল। 1 কেজি খুরমা কিনবে। কয় কেজি? 1 কেজি খুরমা কিনে সবাইকে খাওয়া দিয়ে দিবা, ঠিক আছে? খুশি তো নাকি? মন খারাপ? উত্তর দিতে পারলে কিন্তু আরো বেশি পুরস্কার পাবে, ঠিক আছে? ঠিক আছে, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।